আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্র জনতার আন্দোলনে যুক্ত হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে যমুনায় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণে সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যমুনার দিকে এগিয়ে গেলে সামনে পুলিশের ব্যারিকেড বাঁধে। পুলিশ জামাত নেতাদেরকে ঠেকানোর অনেক প্রচেষ্টা করে, কিন্তু জামাত নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুলিশের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তার নেতাকর্মীরা যমুনায় পৌঁছায়। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, নিউজটি করেছেন কালবেলা, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্র জনতা আজ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরিষ্কারভাবে বলতে চাই, আজ দুপুরের আগে সব রাজনৈতিক দল ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুক্রবার 9 মে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে তিনি এই কথা বলেন। মাসুদ বলেন, বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ। সকল দেশপ্রেমিক জনতার দাবি ছিল গণহত্যাকারী আওয়ামী লীগকে সরকারের পতন ঘটিয়ে তাদের নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধু একটি দল বা গোষ্ঠীর না, এই দাবি এখন সব দেশপ্রেমিকের। তিনি বলেন, আজ বাংলাদেশ দাবি তুলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের, তবে অবাক হচ্ছি এখনও কেউ কেউ এই গণতান্ত্রিক দাবিকে থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ভালো লক্ষণ না। 5 আগস্টে যারা বুলেটের সামনে বুক পেতে বিজয় ছিনিয়ে এনেছিল, আজ তারা এখানে এসেছে। আজও এখান থেকে বিজয় ছিনিয়ে না নিয়ে দেশের জনগণ যাবে না। না 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 তিনি আরও বলেন, আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে আসিনি, আমরা এসেছি 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। আমরা অনতিবিলম্বে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাই ঘরে ফিরতে চাই। এর আগে বৃহস্পতিবার 8 মে রাতে 10টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকালাবের মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। রাত 1টার পর হেফাজত ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1:30টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। পরে রাত 2টার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এর ভিতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদের আবারও রাজপথে নামতে হয়েছে। এই কর্মসূচিতে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টারিমকে আর সময় দিতে রাজি নয়। লাশ হয়ে ফিরবো, না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদিকে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে পুলিশ র্যাব অবস্থান নিয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেন। তারা নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়ককে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য হচ্ছে যে দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এর জন্য সমস্ত রাজনৈতিক দলের দলকে একত্রিত করে ডেকে তাদের সাথে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। বিকেলের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই দাবির সঙ্গে আপনি কি একমত? একটু কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।